फ्रेंड्स आज के सकाल बेला रान्नाघर থেকে ব্লগটা স্টার্ট করছি। নিচের কাজকর্ম গুছিয়ে ফেলেছি আর রান্নাঘরে এসেছি, এরপর রান্নাবান্নার পর্ব শুরু করব। এখন বাজে 9টা 20। হ্যাঁ, মেয়ে কলেজ যাবে আর সম্রাট জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। বাপি উঠেছে, মানি ঘুমোচ্ছে, বাপিকে চা দিয়ে এলাম। আমার তো ওই নিচে বললাম না, আমার বাসন মাজা দিদি আসছে না, ওই জন্য নিচ টিচগুলো একবার ঝাড়টার দিয়ে, ও সিঁড়িটা ঝাড় দেয়, সিঁড়িটা আর নিচটা ঝাড়টার দেয়, তা ওই জন্য ওইগুলো করে তারপর উপরে এলাম। আর রান্নাঘরটাও ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। তাই এরপর রান্না সব কিছু করে টরে এবার রান্না বসাবো। তা জলখাবার হয়ে গেছে, কিন্তু জলখাবারে হয়েছে আলু চচ্চড়ি, তা সুতরাং মেয়ে তো নেবে না, মেয়ের জন্য কিছুটা করে দেবো। আর ভাতটা হয়ে গেছে, মাছ সম্রাট সবে এনে দিয়েছে, এখন দেখিও নি ও কী মাছ এনেছে। দেখি কী মাছ নিয়ে এসছে, সেই বুঝে রান্নাবান্না করব। ইচ্ছে আছে ডাল তরকারি একটা কিছু করার, দেখি ঝটঝট করে বসাই। নাহলে না আজকে অনেক দেরি হয়ে যাবে, কারণ যে আবার চিকেন অর্ডার করেছি আজকে, এখনো দিয়ে যায়নি। আবার এই ওপরে এলাম তো, আবার এক্ষুনি দেখবে নিচে আমাকে যেতে হবে। আর তার মধ্যে জানো এই ভিডিও করতে গিয়ে হাত থেকে কীভাবে মোবাইলটা পড়ে গেল ধমাস করে, একবারে খারাপ লাগে গো হাত থেকে পড়ে গেলে। কী করে পড়ে গেল কে জানে হাত থেকে, আমি তো আগেই ভাবছি গেল বোধহয়, হয়ে গেল। যাক গিয়ে চলো কাজ বাজ শুরু করি। তারপর তো সারাদিন রয়েছি, তারপর আবার দেখা করতে আসছি পরে। তো এখনকার মতো টাটা। সম্রাট নিয়ে এসছে পাবদা মাছ, আর এখানে আছে ভেটকি মাছ। কিন্তু নিয়ে এসছে ঠিক কথাই, কিন্তু দেখছি ভেটকি মাছের না এই লেজাটা এত বড় করে কেটে দিয়েছে। আমাদের তো এখানে মাছওয়ালা আসছে না এখন, ওই জন্যে ও বাজার থেকে নিয়ে এসছে। কিন্তু দেখছি এত বড় করে কেটেছে, আমি ভাবছি এটা থেকে আরও ছোটো ছোটো পিস বার করে নিই। আর লেজাটা খাই আমি, জানো তো, কিন্তু এত বড় লেজা আমি খেতে পারি না। তা সুতরাং ওটা পিস করে নেওয়াই বেটার। চলো, মাংস নিয়ে এসছে, নিয়ে নিই। এই এলাম করে। ভাই কত হয়েছে গো? 100 টাকাটা। চলো, আমাদের এই 100 টাকার মাংস 2 দিন হয়েছে। খাই তো সব 1 পিস করে, একদম সব 1 পিস করে। চলো, নেওয়া হয়ে গেছে, আবার যাচ্ছি উপরে। বুবলু ঠাম উঠেছে, ঠামকে তাহলে চাটা দিয়ে দে। ঠিক আছে, এই যে চিকেন ভালোই আছে, এই সময় এসছে, এই সময় মাছটাও ধুচ্ছি আর চিকেনটাও ধোয়া হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঢুকে এসছো, ভালো হয়েছে। আমি ছিলাম না, পাখিগুলো সব ঢুকে এসছে। বাবা দেখো, এক্ষুনি দেখতে দেখতে এক্ষুনি বাজছিল 9টা 10, এখন দেখছি 9টা 35। চলো চলো তাড়াতাড়ি করে ধুয়ে। ভেটকি মাছটাই করলাম, এটা ভেজে রেখেছি। আমাদের লেজাটা অনেক ছোট করে নিয়েছি জানো। আর এখানে এই যে মাছটার গ্রেভি বসিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। মেয়ে বললো আমি চান করে এসে খাবো, কেন তার মধ্যেই আমি করে ফেলবো। শুধু মেয়ের টিফিনের তরকারিটাই বাকি রয়েছে। এখানে বঁটি একবারে রেডি করে রেখে ঝপাঝপ কাটবো আর বসাবো। সকালবেলা মানে না একদম যুদ্ধ চলে, যুদ্ধ। আপনি একটু এদিক সে ওদিক হয়ে গেলেই গেল। সকালে মনে হয় ঘড়িটা একটু তাড়াতাড়িই চলে। এদের স্কুল কলেজ বেরিয়ে গেলে তারপর দেখি ঘড়ির টাইমটা একটু আস্তে আস্তে চলে, তাই না গো? দাঁড়াতে খাবার দিচ্ছে, খাবার শেষ হয়ে গেছে জানি, ওই জন্য ঘরে মানে জানলা দিয়ে যেন ঢুকে পড়ছে সব। খাবারটা দিতে দেরি হয়ে গেছে আজকে। কি বলবো, কোন দিকে যাব, একা মানুষ, কোন দিকে যাব। যাই হোক, মশলা কষা আমার হয়ে গেছে। এবার শুধু একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, ব্যাস। ওই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দেবো, যেটা মিক্সিতে এই যে মিক্সি ধোয়া জলটাই দিয়ে দেবো, ব্যাস। ওইটুকু গ্রেভিতেই হয়ে যাবে, কারণ ডাল করেছি জানো, ডাল করেছি আর বাঁধাকপির তরকারি, ব্যাস। আর কিছু করি না, চাটনি তো করে রাখাই রয়েছে, আর মাছ, তাহলেই হয়ে গেল। আর মাংসটা কিনেছি, ধুয়ে নিয়েছি, দেখি ম্যারিনেট করে রাখবো। তার আগে মেয়ের টিফিনটা করে নিই। চলো টিফিন দেবো। টিফিন দেওয়ার জন্য কি করেছি, সব সবজিগুলো, এই গাজর আছে, ক্যাপসিকাম,
পেঁয়াজ, এখানে আছে বেবিকর্ন, একে বলবো সুইট কর্ন, মটরশুঁটি, আর এই দেখো ব্রকলি কিনেছিলাম, এই ব্রকলিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করিনি, জাস্ট ভাপিয়ে নিয়েছি। হ্যাঁ, এইগুলো দেবো, আর সামান্য কড়াইতে একটুখানি সাদা তেল দিয়েছি। এরপর এই সব সবজিগুলো দিয়ে আর একটু সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেবো, খুব সুন্দর খেতে হয়। আর টিফিনের পক্ষে তো মানে খুবই ভালো, আর এতগুলো সবজিও একসাথে পেটে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর এইটাই মেয়ের টিফিন করছি, এটা করে দিয়ে তারপর আসছি। তারা চলো, মেয়ে বেরিয়ে গেছে, আর কাজকর্ম রান্নাবান্না মোটামুটি শেষ, কাজকর্ম শেষ হয়নি, মেয়েকে নিচে ছেড়ে দিয়ে এলাম। ও টোটোয় উঠে ফোন করলো যে মা টোটো পেয়েছি। বাইরে থেকে ভেতরে এলেই মোবাইলটা আগে কালো একটা হয়ে যাবে। যাক, রান্নাবান্না হয়ে গেছে, চিকেনটা শুধু ম্যারিনেট করব, চিকেন ধোয়া হয়ে গেছে, আর রান্নাঘরের এখন ভাগার অবস্থা, সেইগুলোকে পরিষ্কার করতে হবে। কারণ যে আজকেও দিদি আসেনি, আজকেও প্রচুর বাসন পড়েছে, এখন সেগুলোকে মাজবো, মেজে তারপর যদি ছুটি হয় তো দেখি। সকালবেলায় না মানে যুদ্ধ চলে, মানে পারা যায় না, যতক্ষণ না মোটামুটি মেয়ের টিফিন তারপরে খাবার সব হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছ, ততক্ষণ না মানে একটা কি বলবো, বাবারে বাপ, আর পারা যায় না, এক নিঃশ্বাসে কাজগুলোকে শেষ করতে হয়। যাকে চলো, মোটামুটি কাজ সব শেষ করে ফেলেছি, আর সেরকম কিছু নেই, শুধু চিকেনটা ম্যারিনেট করে ঢুকিয়ে দেবো, তাহলেই হবে। জানি না আজকে রাত্রিবেলা আমি এবার ডাক্তারখানায় যেতে পারি, এই হাতের ব্যথাটা না কমছে না, যে ডাক্তার দেখাই সে বলছে নার্ভের ডাক্তার দেখাতে। হাতটা ঠিক সুস্থ হতে পারছি না হাতটার জন্য, তো যাই হোক দেখি যেতে পারি। ওই জন্য ভাবছি সকালেই কি রান্নাটা করে রাখবো রাতের, যদি ডাক্তারখানা থেকে ফিরতে দেরি হয়ে যায়, দেখা যাক, একটু ভেবে চিন্তে কাজ করাই ভালো, দেখি কি করা যায়। চলো, দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে ফেলেছি, চায়ের কাপ ধোয়া হয়ে গেছে, এখানে বাসন মাজাও হয়ে গেছে, সব কমপ্লিট, বেসিন টেসিন সব মুছে ফেলেছি, আর শুধু এই জলটা পড়ে রয়েছে, এটা শুকনো নেতা দিয়ে একটু মুছে নেবো, ব্যাস, তাহলেই কাজ আমাদের কমপ্লিট একদম। আর একটা জিনিস দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছে, এই দেখো কি দারুণ ফুটেছে, কি সুন্দর লাগছে না, কি ভালো সাইজটা হয়েছে, শীতকালে কিরকম ছোটো ছোটো হয়ে গেছিলো গো। আমি ভাবছি কী হলো গাছটার, তারপর দেখছি না, বেশ ভালোই ফুটেছে। বেশ গরম পড়ে গেছে, মানে রোদে গেলাম ছাদে, গাটা বেশ চিরচির করছে রোদে, এই শুরু হয়ে গেল বোধহয়, ভালো লাগে না। সরস্বতী পুজো এখনও হলো না বলো, তার আগে কীরকম গরম ফেলে দিল। আজকে তো সোয়েটার পরতেই লাগছে না, মেয়েও তো সোয়েটার ছাড়াই কলেজ চলে গেল। জানি হয়তো এই সিজনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, সোয়েটার পরলেও খুব ঘাম হচ্ছে। আসলে কী করবো বলো, আমি তো জামা কাপড় তুলতে গেলাম ছাদে, দেখলাম জামা কাপড় একবারে শুকিয়ে দড়ি একবারে, অন্যদিন আবার উল্টে পাল্টে দিয়ে যায় কয়েকটা মোটা মোটা জিনিস, কিন্তু আজকে তাও করতে হলো না, বেশ ভালোই গরম দিয়ে দিয়েছে। কি বলবে, ভাল লাগে না, আমার তো একদম ভাল লাগে না গরমকাল। চলো, ওপরে কাজকর্ম মিটে গেছে, এবার নিচে যাওয়া যাক আস্তে আস্তে। চলো, উঠে বসে আছে, নিচ থেকে আমাকে ডাকলো, একবারে কি জোর জোর ডাক দিল, নিয়ে এসে দেখি ওপরে চুপ করে বসেছে, খাবার নেই তো। কি টাইম জ্ঞান, বাপরে বাপ, 5 মিনিট এদিক ওদিক হলেই ব্যাস চুপচাপ বসে আছে, যে কখন খুলবো জানলা। চলো খাবার দিয়ে দিই। এই যে রেডি হচ্ছি, যাবো ডাক্তারখানায়। ভালো লাগে না, ডাক্তারখানা যেতেই ভালো লাগে না। এখন কটা বাজে, এখন তো বাজে 6:30, ওই 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। 1 নম্বরেই নাম আছে, হয়তো তাড়াতাড়ি হয়ে যেতেও পারে, নতুন ডাক্তার তো জানি না এখন কতক্ষণ সময় টময় লাগে, বুঝতে পারছি না, ওই জন্য এনার কাছে ফার্স্ট টাইম। যাই হোক, বাবা যাবে বললো, আমি যাই, বললাম যেতে হবে না, বললো না একবার যাবো। যা, চলো। আর সম্রাট বেরিয়েছে, সম্রাট আসছে, এলে তারপর বেরোবো। আর মেয়ে তো চলে এসছে কলেজ থেকে, ওকেই সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম, বললাম মানিবাবিকে মুড়ি টুড়ি সব দিয়ে দিবি ঠান্ডাদাকে, আচ্ছা আর তুই করে দিস, কারণ কখন হবে আমি বুঝতে পারছি না, বেশি দিই লাগার কথা নয় তবুও। আর
ওই রুটিটা আমি করে গেছি, আর এসে তরকারিটা করব, তাহলেই হয়ে যাবে। আর রুটিটাই অনেক মানে কাজ, ওই জন্য তাড়াতাড়ি করে রুটিটা করে গেছি। এসে যখন হোক তরকারিটা বসিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেন তো বেশিক্ষণ লাগবে না। যাক, তাহলে চুলটা বেঁধে নিয়ে আগে ঘুরে আসি। হ্যাঁ, তারপরে এসে আবার কথা বলবো। আগে ঘুরে আসি, কাজটা মিটিয়ে আসি। চলো, বেরিয়ে পড়েছি। সম্রাট এসে গেছে। যাই, সম্রাট ফোনে কথা বলছে বলে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলছে। চলো, টাইম হয়ে গেছে। জি, চলে এসছি। এখন বাজে 8টা। খুব তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি এসছি। এই ডাক্তারবাবু দেখি পেশেন্টটা আসার আগেই ডাক্তারবাবু চলে এসছেন। আমার নাম ছিল 1 নম্বরে, গিয়ে দেখি আমার নাম পেরিয়ে গেছে, আর 2 নম্বর ঢুকে গেছে। হয়ে গেল। তারপর যাই হোক, হয়ে গেছে। তাড়াতাড়ি দেখানো, ওষুধপত্র দিয়েছে, দেখি কি হয়। হ্যাঁ, চলো এবার রান্নাঘরে যাই। রান্না হয়নি এখনো। চলো, এই দেখো আমি এসছি। মেয়ে আমাকে জল খাবার দিল। মেয়ে করে রেখেছে কি সুন্দর একটা, কি বলে এগুলোকে, ট্যাকোস। যদিও বা বানাতে পারি ট্যাকোসের মতো, বাট শেপটা ওটা। যাই হোক, কি একটা বানিয়েছে, কিন্তু খেতে হয়েছে খুব সুন্দর। আমি আসতেই দিল, বলে তোমার জন্যও করেছি। ভালোই হলো, এরকম গরম গরম জলখাবার পেলে কে না খুশি হয় বলো। চলো খেয়ে নিই রান্না। এই দেখো চিকেন কষছি, কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই চিকেন রেডি হয়ে যাবে। চিকেন করতে আর কতক্ষণ লাগে, ওই জন্য চিকেনটা ডাক্তার দেখিয়ে এসেই বসিয়ে দিয়েছি। এখানে চিকেন হচ্ছে, আর এখানে রুটি কমপ্লিট। তো করেই গেছিলাম রুটি, আর মানির জন্য একটুখানি ফুলকপি, মটরশুঁটি আর বেগুন দিয়ে ভাজা করা আছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। মাংসটা হয়ে যাক, আর মাংসটা কমপ্লিট করে নিয়ে তারপর আমি নিচে চলে যাব। তাহলে মোটামুটি আমার কাজ শেষ আজকের দিনেকার মতো। তাহলে ভিডিওটা বেশি বড় করছি না, কিন্তু ছোটো ভিডিওই করেছি। দেখো, আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিমস।